বন্ধুগণ, সামনে মকর সংক্রান্তি আসছে। আমরা কি সঠিকভাবে জানি যে মকর সংক্রান্তি কেন পালিত হয়? এর পেছনে কিন্তু আছে ধর্মীয় এবং বৈজ্ঞানিক কারণ। আসুন জেনে নিই মকর সংক্রান্তি কেন উদযাপন করা হয়। এই বছর মকর সংক্রান্তি 15ই জানুয়ারি। মকর সংক্রান্তির দিন গ্রহদের রাজা সূর্যদেব ধনু রাশি থেকে বেরিয়ে মকর রাশিতে প্রবেশ করেন। এক রাশি থেকে অন্য রাশিতে সূর্যের পরিবর্তনকে বলা হয় সংক্রান্তি। একটি সংক্রান্তি এবং আরেকটি মধ্যবর্তী সময়টি হল সৌর মাস। সারা বছরে মোট 12টি সংক্রান্তি হয়, তবে মকর সংক্রান্তিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। পৌষ মাসে যখন উত্তরায়ণের পর সূর্য মকর রাশিতে প্রবেশ করে, এই উপলক্ষটি দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন উৎসব হিসাবে পালিত হয়। সাধারণত ভারতীয় ক্যালেন্ডারের সমস্ত তারিখ চন্দ্রের গতিবিধির উপর ভিত্তি করে নির্ধারিত হয়, তবে মকর সংক্রান্তি সূর্যের গতিবিধির উপর ভিত্তি করে নির্ধারিত হয়। মকর সংক্রান্তির অনেক ধর্মীয় তাৎপর্য রয়েছে। এই দিনে পবিত্র নদীতে স্নানের পরে দান করা শুভ বলে মনে করা হয়। এছাড়াও মকর সংক্রান্তির দিনে খরমাস শেষ হয় এবং এক মাসের জন্য নিষিদ্ধ করা শুভ কাজগুলি আবার শুরু করা হয়। শুধু ধর্ম নয়, বিজ্ঞানেও মকর সংক্রান্তির গুরুত্ব অপরিসীম। মকর সংক্রান্তির বৈজ্ঞানিক গুরুত্ব যদি আমরা আলোচনা করি, তাহলে গ্রহের রাজা সূর্য ঈশ্বর সমস্ত 12টি রাশিকে প্রভাবিত করেন, তবে কর্কট এবং মকর রাশিতে তার প্রবেশ খুবই গুরুত্বপূর্ণ। সূর্য ঈশ্বর 6 মাসের ব্যবধানে এই দুটি রাশিতে প্রবেশ করেন। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ সম্পর্কে কথা বললে, পৃথিবীর অক্ষ 23.5 ডিগ্রি হেলে থাকার কারণে সূর্য 6 মাসের পৃথিবীর উত্তর গোলার্ধের কাছে এবং বাকি 6 মাস দক্ষিণ গোলার্ধের কাছে থাকে। মকর সংক্রান্তির আগে সূর্য দক্ষিণ গোলার্ধের কাছাকাছি অর্থাৎ উত্তর গোলার্ধ থেকে অপেক্ষাকৃত দূরে থাকে, যার কারণে উত্তর গোলার্ধে রাত দীর্ঘ এবং দিন ছোট হয় এবং এটি শীতকাল হয়। একই সময়ে মকর সংক্রান্তি থেকে সূর্য উত্তর গোলার্ধের দিকে অগ্রসর হতে শুরু করে, তাই এই দিন থেকে উত্তর গোলার্ধে রাতগুলি ছোট এবং দিন দীর্ঘ হতে শুরু করে এবং ঠান্ডা কমতে শুরু করে। মকর সংক্রান্তির ধর্মীয় তাৎপর্য। মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নান, সূর্যের পুজো এবং তীর্থস্থানে দান করা বিশেষ শুভ বলে মনে করা হয়। এই উপলক্ষে প্রদত্ত অনুদান শতগুণ ফেরত আসে বলে বিশ্বাস। মকর সংক্রান্তির দিনে তিলের বিশেষ গুরুত্ব রয়েছে। কথিত আছে যে তিল মিশিয়ে জলে স্নান করলে এবং তিলের তেল দিয়ে শরীরে মালিশ করলে পূর্ণ ফল পাওয়া যায় এবং পাপ নাশ হয়। মকর সংক্রান্তির আয়ুর্বেদিক গুরুত্বও রয়েছে। ধর্মীয় ও বৈজ্ঞানিক গুরুত্ব ছাড়াও মকর সংক্রান্তির আয়ুর্বেদিক গুরুত্বও রয়েছে। এই দিনে চাল, তিল ও গুড় দিয়ে তৈরি জিনিস খাওয়া হয়। তিল এবং গুড় থেকে তৈরি জিনিস খাওয়া স্বাস্থ্যের উন্নতি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও শক্তিশালী করে।